তো অনেক সময় টিভি কার্ডের এই সমস্যাটি হয়, টিভি কার্ড চালু হতে হতে হঠাৎ করেই চালু হয় না। চালু হওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি চলমান অবস্থায় থাকে, কিন্তু টিভি কার্ড আর চালু হয় না, শুধু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তো এই ধরনের সমস্যার জন্য আপনারা টিভি কার্ডটি ফেলে দিয়ে নতুন একটি টিভি কার্ড লাগাই নেন, বা এটি বাতিল বলে আপনাদেরকে টেকনিশিয়ানরা ঘোষণা করে থাকে অনেকেই। তো এই ধরনের সমস্যা কিন্তু সমাধান করা যায় খুব সহজেই, সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে টিভি কার্ডের এই চালু না হওয়ার এরকম ঘুরতে থাকে এরকম সমস্যার সমাধান যেভাবে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধানটি আপনারা নিজে নিজেই করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে এটি সমাধান করি আমরা। তো এখানে প্রথমে আপনাদেরকে এই টিভি কার্ডের যে ইয়াটি রয়েছে, এই ব্যাকশেলটি রয়েছে, সেটি আপনারা খুলে নিতে হবে। টিভি কার্ডের ব্যাকশেলটি আমরা খুলে নিয়েছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এভি কট রয়েছে। মূলত এই এভি কটের পিছনেই একটি রিসেট বোতাম রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মাথায়, এই রিসেট বোতামটাতে 15 সেকেন্ড চাপ মেরে ধরে রেখে ছেড়ে দিতে হবে, তাহলে এই টিভি কার্ডটি রিসেট হয়ে যাবে। তো অবশ্যই এরকম চালু থাকার প্রক্রিয়াধীন অবস্থায় এটি রিসেট করতে হবে। ডিভাইস অফলাইন থাকলে এটি রিসেট হবে না। তো যেহেতু আমরা এটি খুলে নিয়েছি এবং এইখান থেকে 15 সেকেন্ড চাপ মেরে ধরে রেখে ছেড়ে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এইরকম একটি ইন্টারফেস আছে। এখন আপনারা এখান থেকে ট্রাই এগেইনে নিচে একটি দেখতে পারবেন ফ্যাক্টরি ডাটা রিসেট। তো ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনে নিচে ভলিউম বাটনের মাইনাস বাটনে চাপ দিয়ে নিচে আসতে হবে। নিচে এসে এখানে হচ্ছে আপনারা ডিরেক্ট রিমোটের ওকে বাটন যেটি রয়েছে সেই ওকে বাটনটির পর চাপ দিলে এই টিভি কার্ডটি রিসেট হয়ে যাবে। তো এখানে যদি ওকে বাটন কাজ না করে তাহলে আপনাকে টিভি কার্ডের এই রিমোটের পাওয়ার বাটনটিতে একবার চাপ দিয়ে এই টিভি কার্ডটি রিসেট করতে হবে। তো ফার্স্টে আপনারা এখান থেকে আপনি নিচে আসার জন্য ভলিউম বাটনের মাইনাসে চাপ দেবেন এবং ওকে বাটনে একবার চাপ দেবেন। ওকে বাটনে যদি এখানে কাজ না করে তাহলে তখন আপনারা পাওয়ার বাটনে চাপ দিয়ে এটি রিসেট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটি রিসেট করে ফেলেছি অলরেডি। তো এই টিভিটি এখন রিসেট হয়ে যাওয়ার পরে কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন আবার টিভিটি প্রপারলি আগের মতো চালু হয়ে যাবে। তো চালু হয়ে যাওয়ার পরে কিন্তু এই সমস্যার সমাধানটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো এভাবেই কিন্তু আপনারা আপনার টিভি কার্ডের এই সমস্যা ওপেনিং প্রবলেমটি আপনারা কিন্তু সমাধান করে নিতে পারবেন।